নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে চিকেন আলুর পাতলা ঝোল। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে একটা সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটায় আলুটা সম্পূর্ণ অপশনাল। আমাদের বাড়িতে চিকেন মাটন যাই রান্না করি না কেন আলু দিতেই লাগবে, আলু না দিলে সবার মন খারাপ হয়ে যায়। আর তোমরা যদি না চাও আলুটা নাও দিতে পারো। আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সব মশলা রেডি করে নিচ্ছি। রসুন পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। আর নিয়েছি বড় 2 চামচ পোস্ত। পোস্ত দিয়ে চিকেনের ঝোল পোস্ত তো লাগবেই। আর নিয়েছি 5-6টা কাজু বাদাম। আর একটু বাদাম লাগতো, তাই আমি আরেকটু চিনে বাদাম নিয়েছি। আর নিয়েছি 1.5 চামচ মতো মগজদানা। এই মশলাগুলো আগে একটা মিক্সিং জারে নিয়ে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। আর এই মিক্সিং জারটায় একটু আগে গরম মশলা তৈরি করেছিলাম, সেই গরম মশলা লেগে আছে। সঙ্গে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মশলাটা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। মশলা তৈরি করতে করতে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা আলাদা তুলে রেখে দিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভাজা হতেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা পেঁয়াজের মধ্যে কুচানো রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো কষানোর সময় সব মেল্ট হয়ে যাবে। আর আমি একটু বাটা রসুন কমই ব্যবহার করি, অ্যাসিডিটির প্রবলেম হয় বলে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের থেকেও একটু কম আদা বাটা। এই রান্নাটায় আদা বাটার পরিমাণটা একটু কম দিতে হবে। এবার আন্দাজ মতো নুন দিয়ে মশলাটাকে কষানো শুরু করছি। আর যে রসুনগুলো আমি কুচিয়ে দিয়েছি, মশলা কষাতে কষাতে সব রসুনগুলো মেল্ট হয়ে যাবে, একটাও গোটা থাকবে না। মশলা কষানোর সুবিধার জন্য 1 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। যেহেতু এই চিকেন রান্নাটা পোস্ত দিয়ে হবে, তাই অন্যান্য বেসিক মশলাগুলো খুব কম পরিমাণে দিতে হবে। 1.5 কেজি চিকেনের জন্য আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য। এবার মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নায় আমি আদার পরিমাণটাও আমি কম দিয়েছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মিক্সিং জারে যে আমি পোস্ত, বাদাম, মগজদানা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে আবার কষাতে শুরু করলাম। যেহেতু এই মশলাটার মধ্যে বাদাম বাটা আছে, তাই মশলাটাকে অনবরত নাড়তে হবে, ভালো মতো নেড়ে কষাতে হবে, নাহলে মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই সময় ধুয়ে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে মশলাটা আরেকবার ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। আর এই কষানোর সময় একটু কম আছে ধৈর্য ধরে কষাতে হবে। আগেই বলেছি বাদাম বাটার জন্য মশলাটা পুড়ে যেতে পারে যদি না ভালো মতো খেয়াল রাখা হয়। চিকেন আর মশলা একটু সময় নিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটা কষানোর সময় আমি ঢাকা ব্যবহার করব না। আগেই বলেছি বাদাম দেওয়া আছে, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর আমি পাশের গ্যাসে গরম জল বসিয়ে রেখেছি। যখন আমি জল ব্যবহার করব তখন গরম জল দেব। গরম জলে রান্নার স্বাদটা অনেকটা বাড়বে। প্রায় মিনিট 10 সময় লাগলো চিকেনটা ভালো মতো কষাতে। এবার আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেন আর আলু একটুক্ষণ নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব।
চিকেন আর আলু 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় যদি তোমরা ভাতের সঙ্গে খাও তাহলে একটু ঝোল ঝোল বেশি রাখবে, আর যদি রুটি পরোটা দিয়ে খাও তাহলে একটু ঝোলটা কম রাখবে। আর চিকেন আর আলুটা একটু ভালো মতো সিদ্ধ হবে, সেই অনুযায়ী একটু জলটা বেশি দেবে। গরম জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একবার খুব ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে মশলা আর চিকেন খুব ভালো মতো মিশে যায়। এবার বেশ কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নেব যাতে চিকেন আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। নুন ঝাল সব ঠিক আছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। চিকেন আর আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা আমরা বাড়িতে সবাই ঝোলের সঙ্গে মেখে খাই, আমি সব রান্নাতেই দিয়ে থাকি। এই চিকেনটা আমি দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব বলে একটু ঝোল রাখবো বেশি, কিন্তু এতটা রাখবো না, আমি ঝোলটা আরেকটু কমিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।